আমার যখন 7 বছর বয়স হয়েছিল, ওই সময় থেকে এখনো পর্যন্ত আমার বাবা ইলমে দ্বীনের শিক্ষা, ইলমে ওয়াহির শিক্ষা, রবের রুবুবিয়তের পরিচয়ের শিক্ষা, আল্লাহ রাসূলকে চিনার জন্য যে শিক্ষার প্রয়োজন, সেই শিক্ষা আমার বাবা আমাকে দেয় নাই। হযরতে ওমর যুবকের এই কথা শোনার পরে, সন্তানের এই অভিযোগের কথা শোনার পরে হযরতে ওমর রাগ হয়ে গেল। হযরতে ওমরের চেহারা লাল হয়ে গেল। হযরতে ওমর বাবাকে ধমক দিলেন, বললেন, যাও মিয়া, এখান থেকে চলে যাও, আগে সন্তানের হক আদায় করো, সন্তানের হক আগে আদায় করো, তাহলে সন্তান তোমার হক আদায় করবে। তুমি তো সন্তানের হক আদায় করো নাই, সন্তানের হক থেকে সন্তানকে বঞ্চিত করেছ। আজকে সন্তান তোমাকে তোমার হক থেকে বঞ্চিত করতেছে, এটা সন্তানের কোনো দোষ নয়, এটা তোমার দোষের কারণে তোমার সন্তান আজকের এই অবস্থা। আজকে বলেন তো, যেই সকল মা বাবা আজকে বৃদ্ধাশ্রমে আছে, কোন একটা আদনা থেকে আদনা আলেমের মা বাবা কোন বৃদ্ধাশ্রমে আছে? পারবেন দেখাতে? বলে হাত উঠিয়ে দেখান। মক্তবের কারি সাহেব, মসজিদের খাদেম, মুয়াজ্জিন, ইমাম, খতিব, যারা নুরানি চাকরি করে আদনা থেকে আদনা আলেম হয়েছে, এমন একজন আদনা থেকে একজন আদনা আলেমের মা বাবা বৃদ্ধাশ্রমে নাই? হ্যাঁ, বৃদ্ধাশ্রমে আছে আপনার আমার মতো সচিবদের, আপনার আমার মতো জেনারেল শিক্ষিত যারা স্কুল, ভার্সিটি, কলেজের প্রফেসর যারা রয়েছে, যারা দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হয়েছে, যারা রবকে চিনে নাই, রবের পরিচয় যারা পায় নাই, না পাওয়ার কারণে আজকে এই সন্তানগুলোই বৃদ্ধ বয়সে এই বৃদ্ধা মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। বলেন এটা সন্তানের দোষ? সন্তানের দোষ না, দোষ তো আমার। আমি বাবা হিসাবে আমার সন্তানকে আমি ওই শিক্ষা দিতে পেরেছি কিনা, ওই শিক্ষা তার ভিতরে ইলমে ওয়াহির জ্ঞান, ইলমে কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান আমি তাকে শিখাইতে পারি নাই, বিধায় বৃদ্ধ বয়সে আমাকে বৃদ্ধাশ্রমে যেতে হয়। আজকের আলোচ্য বিষয় হলো শিক্ষাই জাতির মেরুদণ্ড, শিক্ষাই আলো। এখন প্রশ্ন হলো, শিক্ষাই যদি জাতির মেরুদণ্ড হয়, তাহলে সব শিক্ষাই কি শিক্ষার জাতির মেরুদণ্ড? না, সব শিক্ষাই জাতির মেরুদণ্ড হতে পারে না। চুরি করা এটাও একটা শিক্ষা, ডাকাতি করা এটাও শিক্ষা, চাঁদাবাজি করা এটাও শিক্ষা, দুর্নীতি করা এটাও শিক্ষা। বলে প্রত্যেকটা শিক্ষা রয়েছে, শিক্ষা আছে, কিন্তু এটা সুশিক্ষা নয়, এটা হলো কুশিক্ষা। বলেন এটা সুশিক্ষা নয়, এটা হলো কুশিক্ষা। এই শিক্ষাই শিক্ষার জাতি মেরুদণ্ড হতে পারে না। রাসূল কোন শিক্ষার কথা বলেছেন, রাসূল কোন আদর্শের কথা বলেছেন, সে সম্পর্কে বিস্তারিত আলোচনা আমাদের আসবে। উদাহরণস্বরূপ, এক ব্যক্তি অন্ধকারে হাঁটতেছে, তার হাতের মধ্যে একটি টর্চ লাইট আছে, ওই লাইটের মধ্যে আলো রয়েছে, তার কাছে আলো এবং এই লাইট থাকা সত্ত্বেও সে একটি গর্তের মধ্যে, একটি কূপের মধ্যে পড়ে গেল, পতিত হয়ে গেল। মানুষ তাকে জিজ্ঞাসা করে কথা, ভাই তোমার হাতে তো একটা টর্চ লাইট ছিল, যেই লাইট তোমাকে আলো দিত, অন্ধকারকে দূর করে আলো দিয়েছে, তো ইহা সত্ত্বেও কিভাবে তুমি কূপের মধ্যে, গর্তের মধ্যে তুমি পতিত হয়ে গেলে, তুমি পড়ে গেলে? ওই লোক তখন উত্তর দিতেছে এভাবে যে আমার হাতে যে লাইট আছে সত্য, কিন্তু এই লাইটের মধ্যে কোনো আলো নাই। লাইট আমার হাতে আছে, এই টর্চ লাইটের মধ্যে কোনো কি নাই, আলো নাই, যার কারণে এই লাইট আমাকে অন্ধকার থেকে বাঁচাতে পারে নাই, যার কারণে এই কূপে
পতিত হওয়া থেকে, পড়া থেকে আমাকে আমার জীবনকে বাঁচাতে পারে নাই। সুতরাং আমরা বলিষ্ঠ কণ্ঠে এই কথা বলতে বাধ্য, যেই শিক্ষা তোমাকে হালাল হারামের পার্থক্য করাতে পারে না, যেই শিক্ষা তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দিতে পারে না, যেই শিক্ষা তোমাকে জান্নাতের পথ দেখাতে পারে না, যেই শিক্ষা তোমাকে সুদ ঘুষ হারাম থেকে বাঁচাতে পারে না, যেই শিক্ষা তোমাকে ইসলাম বিদ্বেষী বানায়, যেই শিক্ষা তোমাকে নাস্তিক আর মুরতাদ বানায়, যেই শিক্ষা তোমাকে খোদাদ্রোহী বানায়, যেই শিক্ষা তোমাকে মুহাম্মদ রাসূলুল্লাহর দুশমন বানায়, যেই শিক্ষার কলমের মাধ্যমে মানুষের লক্ষ কোটি অর্থ সম্পদ আত্মনাদ করা, আত্মসাৎ করা শিখায়, যেই শিক্ষা তোমাকে চুরি করা শিখায়, যেই শিক্ষা তোমাকে ডাকাতি শিখায়, বন্ধু আবার বলছি, যেই শিক্ষা তোমাকে সকল ধরনের জাহালাত, মূর্খতা, অপকর্ম থেকে তোমাকে বাঁচাতে পারে না, তোমাকে রক্ষা করতে পারে না, যেই শিক্ষা তোমাকে দুর্নীতি থেকে বাঁচাতে পারে না, যেই শিক্ষা তোমাকে ডাকাতি করা থেকে বাঁচাতে পারে না, যেই শিক্ষা তোমাকে চাঁদাবাজি থেকে বাঁচাতে পারে না, ওই শিক্ষা কখনো আসল শিক্ষা হতে পারে না। এই শিক্ষা আদর্শবান শিক্ষা হতে পারে না। যে শিক্ষা তোমার রবকে চিনাইতে পারে না, যে শিক্ষা তোমার রবের পরিচয় দিতে পারে না, এটা কেমন ধরনের শিক্ষা? এটা কোন শিক্ষা? এই শিক্ষা জাতির মেরুদণ্ড কিভাবে হলো আমার বুঝে আসে না। তুমি দুনিয়াতে সব কিছু পেয়েছ, গাড়ি বাড়ি, অট্টালিকা সব কিছু পেয়েছ, দুনিয়ার সব কিছু তুমি পেয়েছ, তোমার রবকে তুমি পাও নাই, তাহলে দুনিয়ার কোনো কিছুই তুমি পাও নাই। দুনিয়ার টাকা পয়সা, বাড়ি গাড়ি, অর্থ সম্পদ সব কিছু পরিচয় তুমি পেয়েছ, রবের রুবিবিয়াতের পরিচয় তুমি পাও নাই, রবকে কিভাবে চিনতে হবে সেই রবের পরিচয় তুমি পাও নাই, তাহলে এই শিক্ষা তোমার কোনো শিক্ষা নয়। যে শিক্ষা তোমার রবের পরিচয় দিতে পারে না, যে শিক্ষা তোমার রবকে চিনাইতে পারে না, যেই শিক্ষা তোমাকে খোদাদ্রোহী শিখায়, সেটা কেমন ধরনের শিক্ষা? এই শিক্ষা কখনো জাতির মেরুদণ্ড হতে পারে না। যেটা সুশিক্ষা, যে শিক্ষা আপনাকে রবের রুবিবিয়াতের পরিচয় শিখায়, আল্লাহ রসুলকে যে শিক্ষা শিখায়, যে শিক্ষা আপনাকে দুনিয়ার সমস্ত অপকর্ম থেকে আপনাকে ফিরে রাখে, সেটাই হলো সুশিক্ষা, সেটাই হলো আসল শিক্ষা। আজকে কথা একটা হেডলাইনের মধ্যে দেয়া যায়, শিক্ষাই জাতির মেরুদণ্ড। কোন শিক্ষার কথা বলেছে রাসূল? কোন শিক্ষাই জাতির মেরুদণ্ড? আজ থেকে ১৫০০ বছর পূর্বে জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই কথা জানিয়ে দিয়েছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে ইলমে দ্বীনের শিক্ষা, ইলমে ওয়াহির শিক্ষা, আল্লাহ প্রদত্ত জ্ঞান যে শিখে এবং অপরকে শিক্ষা দেয়, বলে তার চাইতে উত্তম আর কোনো শিক্ষা পৃথিবীতে হতে পারে না। এটাই হলো সবচাইতে সুশিক্ষা। তাহলে আল্লাহ রাসূল স্কুল কলেজ ভার্সিটি জেনারেল শিক্ষাকে, এই শিক্ষাকে রাসূল প্রাধান্য দেয় নাই, তাদেরকে রাসূল সবচাইতে সর্বোত্তম শিক্ষা বলে রাসূল আখ্যায়িত করেন নাই, ব্যাখ্যা দেন নাই। রাসূল বলছেন ইলমে ওয়াহির জ্ঞান, আল্লাহ প্রদত্ত জ্ঞান, আসমানি জ্ঞান যারা শিখেছে, এই শিক্ষায় যারা সুশিক্ষিত হয়েছে, এই লোকগুলা, এই মানুষগুলা হলো সবচাইতে সুশিক্ষিত, এরাই হলো সবচাইতে শিক্ষিত। ইলমে ওয়াহির জ্ঞান তাদের ভিতরে রয়েছে। আরবের সবচেয়ে বড় এক ব্যক্তি যার নাম হলো আবু জাহাল। আবু জাহালের মূলত নাম ছিল আবুল হেকাম। আবুল হেকাম মানে জ্ঞানীদের পিতা, আবুল মানে পিতা, হেকমত মানে জ্ঞানওয়ালা, প্রজ্ঞাময়, জ্ঞানীদের পিতা। রাসূল বলছেন তোমার ভিতরে শিক্ষার কোনো আলো নাই, ইলমে ওয়াহির কোনো জ্ঞান তোমার ভিতরে নাই, কোরআনের কোনো জ্ঞান তোমার ভিতরে নাই, সুতরাং তোমার নাম আবুল হেকাম নয়, তোমার নাম হলো আবু জাহাল। তুমি মূর্খের পিতা, তুমি অজ্ঞর পিতা।
এই জন্য পৃথিবীর কোনো মানুষ এই নামটা রাখে না। আবু জাহাল রাখে কেউ? আপনাদের সন্তান, ছেলে মেয়ে, নাতি নাতকুর, একে একে ধারাবাহিক কেউ এই নাম কারো আছে? আমার জানা মতে জানি না আবু জাহাল কেউ নাম রেখেছে। তাহলে রাসূল বলছেন তোমার ভিতরে ইলমে ওয়াহির জ্ঞান নাই, কোরআনের জ্ঞান নাই, হাদিসের জ্ঞান নাই, আমার রবকে চিনার সেই যোগ্যতা, সেই প্রতিভা, সেই জ্ঞান তোমার ভিতরে নাই, রবের রুবুবিয়তকে চিনার পরিচয়, সেই যোগ্যতা তোমার ভিতরে নাই, সেজন্য আমি রাসূল তোমার নাম রাখলাম আবু জাহাল, তুমি মূর্খের পিতা। রাসূল বলছেন হাদিসের মধ্যে, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খরিব, নিশ্চয়ই যার ভিতরে কোরআনের কোনো অংশ নেই, তার অন্তরটা, তার হৃদয়, তার দিল ওই বিরান ঘরের মতো, ওই শূন্য ঘরের মতো, খালি ঘরের মতো, যেই ঘরের মধ্যে কোনো মানুষ বসবাস করে না, সেই ঘরের মধ্যে ভূত পেতনি, জিন, পোকামাকড়, সাপ, বিচ্ছু ইত্যাদি সেখানে বসবাস করে। একটা অট্টালিকার বিল্ডিং তৈরি করে সেখানে রেখে দেন, কোনো মানুষ যদি বসবাস না করে, সেটার মধ্যে এভাবেই দেখবেন বিভিন্ন পোকামাকড় ইত্যাদি সেখানে বসবাস করতেছে। রাসূল বলছেন যার ভিতরে কোরআনের জ্ঞান নাই, ইলমে ওয়াহির জ্ঞান নাই, কোরআনী শিক্ষা যার ভিতরে নাই, রবের রুবুবিয়তের পরিচয়ের জ্ঞান যার ভিতরে নাই, তার জ্ঞানটা, তার হৃদয়টা হলো ওই বিরান ঘরের মতো, ওই শূন্য ঘরের মতো, যার ভিতরে পোকামাকড়, জিন, ভূত, পেতনি ইত্যাদি বসবাস করে, অর্থাৎ তার দিল হলো মরা, তার দিল হলো গোমরা। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, তলাবুল ইলমি ফারিয়াদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা নরনারীর উপরে ইলমে দ্বীনের শিক্ষা, ইলমে ওয়াহির শিক্ষা অর্জন করা ফরজে আইন। এখন আমরা তো এই হাদিসটাকে শুধু মোল্লা মৌলবী অথবা তাদের ছেলে সন্তান, তাদের নাতি নাতকুর যারা রয়েছে তাদের মধ্যেই সীমাবদ্ধ রেখেছি। এলেম তো শিখবে মৌলবীরা, এলেম তো শিখবে হুজুররা, এলেম শিখবে হুজুরদের ছেলেরা, তাদের ছেলের ছেলেরা, নাতি নাতকুর তারা শিখবে। এলেম শিক্ষা করা এটা আমাদের উপর ফরজ না, এটা এক শ্রেণীর মানুষ, তাদের ধারণা হচ্ছে এটা। রাসূল বলছেন প্রত্যেকটা নারী পুরুষের জন্য ইলমে দ্বীনের শিক্ষা, ইলমে ওয়াহির শিক্ষা, এটা শিক্ষা করা ফরজে আইন, বাধ্যতামূলক, এটা তাদের উপরে করে দেওয়া হয়েছে। এই হাদিসের ব্যাখ্যা মুহাদ্দিসিনে কেরাম এভাবে করেছেন, তুমি হাজী সাহেব হজের মৌসুম, হজ করতে যাবে, হজের যে সকল বিধিবিধান রয়েছে, হজের ফরজ কয়টা, হজের ওয়াজিব কয়টা, হজের সুন্নত কয়টা, হজের হুকুম আহকাম বিধিবিধান কি হবে, এই বিষয়গুলো তুমি না জেনে তুমি লক্ষ লক্ষ টাকা খরচ করে তুমি হাজী সাহেব তুমি হজ করতে গেলা, হজের বিধানগুলো তোমার দ্বারা, ফরজ বিধানগুলো পালন হলো না, ওয়াজিব বিধানগুলো পালন হলো না, ছুটে গেল, তুমি বলো এটা তো আমি জানি না, তাহলে হজ আদায় হবে? বলেন তো, 7 লক্ষ 8 লক্ষ টাকা খরচ করে মক্কা মদিনায় ঘুরে আসলেন, আপনার হজ কিন্তু আদায় হবে না। তাহলে এবার আপনি বলেন এই ইলমে দ্বীনের শিক্ষাটা শুধু মোল্লা মৌলবীদের কাজ, নাকি প্রত্যেকটা মুসলমানের, চাই সে নারী হোক চাই সে পুরুষ হোক, প্রত্যেকটা নারী পুরুষের জন্য ওই ইলমে ওয়াহির জ্ঞান শিক্ষা করা ফরজে আইন? আপনি যাকাত দিবেন, যাকাত আসছে কিভাবে দিবেন হিসাব করতে হবে, সেই ইলম আপনাকে জানতে হবে, সেই কথা আপনাকে জানতে হবে। শুধু তাই নয়, রাসূল বলছেন তোমার পরিবার পরিজন কিভাবে তুমি পরিচালনা করবে এই বিষয় সম্পর্কে তোমার জ্ঞান রাখা, এটাও তোমার উপর ফরজ আইন। তোমার অধীনস্থ লোক রয়েছে, তোমার কর্মচারী রয়েছে, তোমার ব্যবসা প্রতিষ্ঠান আছে, শিক্ষা প্রতিষ্ঠান আছে, অফিস আদালত রয়েছে, তুমি বস, তোমার এই কর্মচারীদের হক সম্পর্কে তোমার জানা ফরজে আইন। তোমার অধীনস্থ লোক যারা রয়েছে তাদের সম্পর্কে এই বিষয়গুলো জানা তোমার উপরে ফরজে আইন। তাহলে আমরা শুধু এই কথার মধ্যে সীমাবদ্ধ করে দেই এটা মোল্লা মৌলবীদের কাজ, ইলমে দ্বীনের শিক্ষা, ইলমে ওয়াহির শিক্ষা অর্জন করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট
হাদিসের বর্ণনা রাসূল এভাবে দিয়েছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাউইদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। এই হাদিসটা শোনার আগে, বোঝার আগে আরেকটি উদাহরণ দিলে আপনাদের খুব ভালোভাবে বুঝে আসবে। মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এক বৃদ্ধ এসে বলল, আমিরুল মুমিনিন, আমার কলিজার টুকরা সন্তান আমার হক আদায় করে না। খলিফা ডাকলেন, ওই যুবককে ডেকে আনলাম, বলে, যুবক, তুমি তোমার পিতার হক আদায় করতেছো না, তোমার পিতা তোমার বিরুদ্ধে অভিযোগ পেশ করেছে, বলো এই অভিযোগগুলা তোমার বিরুদ্ধে এসেছে। যুবক পাল্টা প্রশ্ন করলো, আমিরুল মুমিনিন, আমি আপনাকে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি পাল্টা আপনাকে একটা প্রশ্ন করতে চাই। আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যুবক, কি তোমার প্রশ্ন? বলো, ইসলাম কার উপর জুলুম করে না ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা কায়েম করে? ওমর বললেন, ইসলাম তো সকলের উপরে ইনসাফ কায়েম করে। এবার যুবক বললেন, ওমর, আমার প্রশ্ন হলো, আমি যে সন্তান, এই সন্তান হিসাবে আমার পিতার কাছে আমি কি হক রাখি, কি অধিকার রাখি? হযরত ওমর তখন বললেন যে প্রত্যেকটা সন্তান মৌলিকভাবে তার পিতার কাছে তিনটা হক, তিনটা দাবিদার, তিনটা অধিকার পাওনা। যুবক প্রশ্ন করার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই কথা, প্রত্যেকটা সন্তান জন্মগতভাবে মৌলিকভাবে তিনটি অধিকার পিতার উপরে রাখে সন্তান। যুবক বলতেছে, আমিরুল মুমিনিন, সেই হকগুলো কি, সেই অধিকারগুলো কি, সেটা আমাকে বলেন, সেটা আমি জানতে চাই আগে। হযরত ওমর বললেন, প্রথম হলো সন্তানের হক পিতার কাছে, ওই পিতা তাকে সুন্দর এক আদর্শবান দিনদার একটা মা উপহার দিবে। অতি সংক্ষেপে বলতেছি। দ্বিতীয় নম্বর প্রশ্ন ওমর শুনতে চাই। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, দ্বিতীয় প্রশ্ন হলো, যখন সন্তান জন্মগ্রহণ করবে তখন সপ্তম দিন সুন্দর একটা অর্থবোধক ইসলামী নাম সন্তানকে উপহার দিবে। তৃতীয় বিষয় হলো, যখন সন্তানের বয়স হবে 7 বছর বয়সে সন্তানকে শিষ্টাচার শিক্ষা দিবে, ইলমে দ্বীনের শিক্ষা, ইলমে ওয়াহির শিক্ষা দিবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পরে ওই যুবক দাঁড়ায় গেল। যুবক বলতেছে, আমিরুল মুমিনিন, আল্লাহর কসম, আপনি যেই তিনটা হকের কথা বললেন, যেই তিনটা অধিকারের কথা বললেন, আল্লাহর কসম, আমিরুল মুমিনিন, এই তিনটা অধিকারের একটা অধিকার, একটা হক আমার পিতা আমার উপরে আদায় করে নাই। বলে, আমিরুল মুমিনিন, আমার বাবা যেই মহিলা, যেই নারীকে বিবাহ করেছিলেন, সেই মহিলা কোনো দিনদার মহিলা ছিলেন না, সেই মহিলা কোনো পরদানশীলী মহিলা ছিলেন না, সে ছিলেন একজন গায়িকা। গায়িকা পর্যন্ত যে গান গায়। যুবক বলতে, আমিরুল মুমিনিন, আমার বাবা আমার যে নামটা রেখেছিল, এই নামটা ইসলামী সুন্দর অর্থবোধক কোনো নাম আমার বাবা রাখে নাই। তৃতীয় নাম্বার, আমার যখন 7 বছর বয়স হয়েছিল, ওই সময় থেকে এখনো পর্যন্ত আমার বাবা ইলমে দ্বীনের শিক্ষা, ইলমে ওয়াহির শিক্ষা, রবের রুবুবিয়তের পরিচয়ের শিক্ষা, আল্লাহ রাসূলকে চিনার জন্য যে শিক্ষার প্রয়োজন, সেই শিক্ষা আমার বাবা আমাকে দেয় নাই। হযরতে ওমর যুবকের এই কথা শোনার পরে, সন্তানের এই অভিযোগের কথা শোনার পরে হযরতে ওমর রাগ হয়ে গেল। হযরতে ওমরের চেহারা লাল হয়ে গেল। হযরতে ওমর বাবাকে ধমক দিলেন, বললেন, যাও মিয়া, এখান থেকে চলে যাও, আগে সন্তানের হক আদায় করো, সন্তানের হক আগে আদায় করো, তাহলে সন্তান তোমার হক আদায় করবে,
তুমি তো সন্তানের হক আদায় করো নাই, সন্তানের হক থেকে সন্তানকে বঞ্চিত করেছ। আজকে সন্তান তোমাকে তোমার হক থেকে বঞ্চিত করতেছে, এটা সন্তানের কোনো দোষ নয়, এটা তোমার দোষের কারণে তোমার সন্তান আজকের এই অবস্থা। আজকে বলেন তো, যেই সকল মা বাবা আজকে বৃদ্ধাশ্রমে আছে, কোন একটা আদনা থেকে আদনা আলেমের মা বাবা কোন বৃদ্ধাশ্রমে আছে? পারবেন দেখাতে? বলে হাত উঠে দেখান। মক্তবের কারি সাহেব, মসজিদের খাদেম, মুয়াজ্জিন, ইমাম, খতিব, যারা নুরানি চাকরি করে আদনা থেকে আদনা আলেম হয়েছে, এমন একজন আদনা থেকে একজন আদনা আলেমের মা বাবা বৃদ্ধাশ্রমে নাই। হ্যাঁ, বৃদ্ধাশ্রমে আছে আপনার আমার মতো সচিবদের, আপনার আমার মতো জেনারেল শিক্ষিত যারা স্কুল, ভার্সিটি, কলেজের প্রফেসর যারা রয়েছে, যারা দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হয়েছে, যারা রবকে চিনে নাই, রবের পরিচয় যারা পায় নাই, না পাওয়ার কারণে আজকে এই সন্তানগুলোই বৃদ্ধ বয়সে এই বৃদ্ধা মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। বলেন এটা সন্তানের দোষ? সন্তানের দোষ না, দোষ তো আমার। আমি বাবা হিসাবে আমার সন্তানকে আমি ওই শিক্ষা দিতে পেরেছি কিনা, ওই শিক্ষা তার ভিতরে ইলমে ওয়াহির জ্ঞান, ইলমে কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান আমি তাকে শিখাইতে পারি নাই বিধায় বৃদ্ধ বয়সে আমাকে বৃদ্ধাশ্রমে যেতে হয়। পেপার পত্রিকা দেখেন নাই? সন্তান, ছেলে মেয়ে বাহিরে, মা রোমের মধ্যে, বাসার মধ্যে মরে গিয়েছে, তার লাশ দাফন কাফন তো দূরের কথা, যখন লাশ থেকে পচে দুর্গন্ধ বের হচ্ছে, আশেপাশের মানুষগুলো চিন্তা করতেছে কিসের দুর্গন্ধ আসে। এই বাসার মহিলার তো কোনো খোঁজ খবর নাই, দরজা ভেঙে গিয়ে দেখে মহিলা মরে কঙ্কাল হয়ে রয়েছে। কি হবে এই সন্তান দিয়ে, কি হবে এই ছেলে মেয়ে দিয়ে, যারা নিজের বাবার মায়ের কোনো খবর পর্যন্ত রাখে না? বড় আফসোসের বিষয়, বড় আফসোসের বিষয়। মা মারা গেছে বাংলাদেশে, সন্তান শুনেছে বিদেশের জমিনে, বলে তোমরা যারা আছো তোমরা মার কাফন দাফনের ব্যবস্থা করো, তোমরা মায়ের কাফন দাফনের ব্যবস্থা করো। আমার সময় নাই, সুযোগ নেই আসার জন্য। ছেলেকে এমবিবিএস বানাইছেন, প্রফেসর বানাইছেন, ডক্টর বানাইছেন। আজকে আপনার শেষ দেখাটা, জীবনের শেষ মুহূর্তে এসে মায়ের খাটিয়া কাঁধে নিবে, ছেলের বাবার খাটিয়া কাঁধে নিবে, এই কুলাঙ্গার সন্তানের সেই সৌভাগ্য হয় না। বলে আমার হাসার সময় নাই, সুযোগ নাই, তোমরা কাফন দাফনের ব্যবস্থা করে নাও। এটা সন্তানের দোষ নয়, এটা আমার দোষ, আমাদের দোষ। সন্তানকে সেই শিক্ষায় সুশিক্ষিত করতে পারি নাই। শিক্ষাই জাতির মেরুদণ্ড, এই কথার উদ্দেশ্য কি? তাকে দুনিয়াবী শিক্ষায় শিক্ষিত করলেন, রব চিনাইলেন না, রবের রুবিয়া চিনাইলেন না, মা বাবার হক সম্পর্কে তাকে জানাইলেন না, বুঝাইলেন না, বোঝানোর চেষ্টাও করলেন না। হযরত ওমর ওই যুবককে বললেন, যুবক তোমার কথাই তো বাস্তব, তোমার কথাই তো বাস্তব। যুবকের প্রথম প্রশ্ন ছিল, আমিরুল মুমিনিন, আমার বাবা যেই মহিলাকে বিবাহ করেছে, যেই নারী, ওই নারী কোনো দিনদার মহিলা ছিল না, সে একজন গায়িকা ছিল। এজন্য ছেলে সন্তানকে বিবাহ করার ক্ষেত্রে রাসূল বলছেন, তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা। রাসূল লম্বা হাদিসের আলোচনা, তোমরা নারীদেরকে বংশমর্যাদা, তাদের অর্থ সম্পদ, তাদের সৌন্দর্যতা, তাদের দিনদারিত্ব দেখে তোমরা বিবাহ করো। সৌন্দর্য পাও নাই, সমস্যা নাই, ধন সম্পদ পাও নাই, সমস্যা নাই, বংশমর্যাদা পাও না, সমস্যা নাই, ফাজফুর বিদাতিদ দিন, দেখো তার ভিতরে দিন আছে কিনা, তার ভিতরে দিন আছে কিনা। রাসূল বলছেন, তারিবাত ইয়াদাকা, তোমার হাতকে বাঁচাও। সম্পদ আজকে আছে, শ্বশুরবাড়ির সম্পদ কালকে নাই। সুন্দর আজকে এখন 18-20 বছর বয়স, সুন্দর লাবণ্যতা চেহারা, সুন্দর, একদিনে সৌন্দর্য মৃত্যু পর্যন্ত থাকবে না। তোমার চামড়া এখন টাইট, একসময় ঢিল হয়ে যাবে, এই সৌন্দর্য সারা জীবন থাকবে না। কিন্তু দিনদারি দিত্য যেটা রয়েছে, দিনদারি আমানতদার একজন আদর্শবান মা, এটা মৃত্যু পর্যন্ত এই দিনের উপরে ওই মহিলা অটল থাকবে। যুবকের দ্বিতীয় নম্বর প্রশ্ন ছিল, আমিরুল মুমিনিন,
আমি জন্মগ্রহণ করার পরে 7ম দিন আমার বাবা সুন্দর একটা অর্থবোধক নাম আমার রাখে নাই। রাসূল বলছেন, বুখারী শরীফের হাদিস, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহাব্বুল আসমা ইলাল্লাহি আব্দুল্লাহ ওয়া আব্দুর রহমান। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় নাম হলো আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। সুবহানাল্লাহ। এক সাহাবী সবেমাত্র মুসলমান হয়েছে, অমুসলিম ছিল। রাসূল জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি? বলে, আমার নাম হলো হাসান। হাসান, নুন, হাসান। রাসূল বলছেন, তোমার নামটা হাসান না হইয়া তোমার নামটা যদি সাহাল হতো, বড় সুন্দর হতো। হাসান অর্থ দুঃখ, দুর্দশা, কষ্ট, অভাব, অনটন। সাহাল অর্থ সহজ। ওই সাহাবী তার নাতির সূত্রে বর্ণিত, ছেলের ঘরের ছেলে থেকে বর্ণিত, বলে ওই যে আমার দাদার নাম ছিল হাসান, দুঃখ, দুর্দশা, কষ্ট। বলে এই যে ওই দাদার নামের যে একটা প্রভাব, বলে আজও পর্যন্ত ওই নামের প্রভাব আমাদেরকে ছাড়ে নাই। দুঃখ, দুর্দশা, পেরেশানি, হতাশা আজও পর্যন্ত আমাদের পরস্পর বংশে চলে আসে। এখনো পর্যন্ত আমরা সেই দুঃখ, দুর্দশা কেটে এখনো পর্যন্ত আমরা উঠতে পারি নাই। ছেলের নাম রাখছে লায়ন। হুজুর, ছেলেটা যেমন সিংহের মতো, যেমন মারামারি, অমুকেরে মারে অমুকেরে ধরে, নাম কি? কয়েন লায়ন। তো লায়ন তো সিংহ, তো সে তো মানুষে ধরবে, মারবে, কাটবে, ধৈর্য জবর করবে, এটাই তো স্বাভাবিক। নাম রাখছে বাতাসি, তো বাতাসের মতো ঘুরবেই। নাম রাখছে বল্টু, নাট নাই তো ঘুরবে কি করবে? বিভিন্ন নায়ক নায়িকা, খেলোয়াড়দের নাম আমরা আমাদের সন্তানদের আমরা রাখি, কিন্তু সাহাবীদের নাম আমাদের চোখে পড়ে না। ওই নেইমার, মেসির নাম আমাদের চোখে বড় মনে পড়ে, খেলোয়াড়দের নাম আমাদের বড় ভালো মনে পড়ে। নায়ক নায়িকাদের নাম আমরা রাখি, কোনো নবীদের নাম, কোনো সাহাবীদের নাম, তাবিঈর নাম, কোনো বুজুর্গদের নাম আমাদের সন্তানদের আমরা রাখি না। এই জন্য রাসূল বলছেন যে নামের একটা বদ আসর, একটা বদ এফেক্ট এটা পড়ে। যুবক বলছিল, আমিরুল মুমিনিন 3 নম্বর প্রশ্নের জন্য কি বলছে? যে 7 বছর বয়সে তোমাদের সন্তানদেরকে ইলমে ওয়াহির শিক্ষা দেওয়া, কোরআনের শিক্ষা দেওয়া। রাসূল বলেন হাদিসের মধ্যে, মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ 7 সিনিন। তোমরা তোমাদের সন্তানদের 7 বছর বয়সে তোমরা তাদেরকে ইলমে ওয়াহির শিক্ষা, ইলমে কোরআনের শিক্ষা তোমরা তাদেরকে দাও। কত বছর বয়সে? কথা বলে না, কত বছর বয়সে? মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ 7 সিনিন। 7 বছর বয়স যখন সন্তানের হয়ে যাবে, ওই সময় 7 বছর বয়সে তোমরা তোমাদের সন্তানদেরকে বলে নামাজের শিক্ষা দাও, কোরআনের শিক্ষা দাও, তালিম তাদেরকে শিক্ষা দাও। মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ 7 সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাআ 10 সিনিন। আর 10 বছর বয়সে, 10 বছর বয়সে নামাজ না পড়ার অপরাধে, নামাজ না পড়ার কারণে তোমরা তোমাদের সন্তানদেরকে বেদ দ্বারা আঘাত করো। এখন প্রশ্ন হলো, 10 বছর বয়সে যদি নামাজ না পড়ার অপরাধে, নামাজ না পড়ার কারণে সন্তানকে যদি আপনি আঘাত করেন, তাহলে এটা আপনার কোনোভাবেই আপনার উপরে জায়েজ হবে না, যদি তাকে 7 বছর বয়সে এই কোরআনের শিক্ষা, দ্বীনের তালিম তাকে শিক্ষা না দিয়ে থাকেন। 7 বছর বয়সে বসে রাসূল বলছেন ইলমে দ্বীনের শিক্ষা, কোরআনি তালিম, সূরা, বলে বিশুদ্ধভাবে, কমসে কম বিশুদ্ধভাবে 4টা সূরা 4 রাকাত নামাজে, একসাথে 4 রাকাত নামাজ পড়তে হয়, এর বেশি আর নাই। তো সর্বোচ্চ সর্বনিম্ন তাকে 4টা সূরা বিশুদ্ধ তেলাওয়াত তাকে শিক্ষা দেন। সূরা ফাতিহা শিক্ষা দেন, সানা, তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা, দোয়া কুনুত, এইগুলো একজন সন্তানকে 7 বছর বয়সেই শিক্ষা দিতে হবে। 7 বছর বয়সে শিক্ষা না দিয়া 10 বছর বয়সে যদি বলেন যে বাবা নামাজ পড়ো, তখন সন্তান বলবে বাবা নামাজ কি জিনিস? সন্তান কি বলবে? বাবা নামাজ কি জিনিস? তখন তাকে বলবা এটা আসমান থেকে কি, আপনি এটা কি বলতেছেন? তাহলে 10 বছর বয়সে নামাজের তাকিদ দিতে হলে, নামাজ না পড়ার কারণে সন্তানকে বেতের আঘাত করার আগে 7 বছর বয়সে ছেলেকে ইলমে ওয়াহির শিক্ষা, কোরআনের শিক্ষা, তালিম, তার শিষ্টাচার, আদব, আখলাক তাকে 7 বছর বয়সে শিক্ষা দিতে হবে।
বড় আফসোস মুসলমান, এখন শুধু খালি আমরা ইংলিশ মিডিয়ামের দিকে দৌড়াই। আগে একটা সময় গ্রামে গঞ্জে মহল্লায় পাড়ায় পাড়ায় মক্তব ছিল। কি বলেন, মক্তব ছিল না? ছোটকালে আমরাও মক্তব পড়েছিলাম। এখন এই মক্তবগুলো উজাড় হয়ে যাচ্ছে, বিরান হয়ে যাচ্ছে, শূন্য হয়ে যাচ্ছে। মক্তবের মধ্যে এখন কোনো ছাত্রছাত্রী নাই। এখন সব আমরা ক্লাস 1 থেকে জীবনে পড়াশোনা শুরু করছি। এখন প্লে, নার্সারি, কেজি, আধা কেজি, পোয়া কেজি, 1 কেজি, কত বিষয়ের পরে হেরপুরে যায় বলে ক্লাস 1। এই বাচ্চাগুলো আসতে পারে না। অনেক সময় মাদ্রাসায় যায় সকালবেলা, দেখি বাচ্চা এভাবে ঘুমায়, বাচ্চা চাইতে পারতেছে না, বাচ্চা ঘুমে বিভোর হয়ে রয়েছে। এই বাচ্চাকে নিয়ে মা, গার্ডিয়ান, মা বাবা দৌড়াইতেছে ইংলিশ মিডিয়ামের দিকে, ইংলিশ ভার্সনের দিকে। বলে এই সমস্ত দুনিয়াবি শিক্ষার জন্য আজকে আমরা দৌড়াইতেছি। আমাদের সন্তানদেরকে আখিরাতের শিক্ষা, এই যে ফাউন্ডেশন বিল্ডিং তৈরি করছে, যদি নিচতলা যদি সুন্দরভাবে পাইলিং না করেন তাহলে 10 তলা করা সম্ভব নয়। অটোমেটিক ঝরে যাবে, পড়ে যাবে। দোস্ত আমার সন্তানকে আমি বৃদ্ধ বয়সে সন্তানের কাছ থেকে ভালো ভালো ফলের আশা করি। সন্তান আমার হক আদায় করবে, আমার যাবতীয় বিষয়ে দেখাশোনা করবে। কিভাবে দেখবে? তুমি তো সন্তানকে জীবনের সূচনা লগ্নে শুরুতেই তোমার সন্তানের জীবনকে কুড়াল দিয়ে কেটে ধ্বংস করেছ। শিক্ষা প্রতিষ্ঠান তো অনেক রয়েছে, স্কুলের অভাব নাই। ব্যাঙের ছাতার মতো এখানে স্কুল তৈরি হয়েছে, ব্যাঙের ছাতার মতো স্কুল তৈরি হয়েছে। সব দুনিয়ামুখী হয়ে গেছে, আখিরাত একটাও নাই, আখিরাতমুখী কেউ নাই। আপনার ছেলে স্কুলে পড়বে, আপনি চিন্তা করেন কোন স্কুলটা ইসলামী মাইন্ডের আছে, কোন স্কুলটা সেখানে তাশাহুদ শিখায়, দুরূদ শরীফ শিখায়, দোয়া মাসুরা শিখায়, বিশুদ্ধ নামাজ পড়ার জন্য যেই শিক্ষাগুলো দেয়, ওই শিক্ষা প্রতিষ্ঠানগুলো কোথায়? সেখানে আপনি দৌড়ান, সেখানে আপনি যান। যেমন আমাদের এখানে স্পেকট্রাম ইন্টারন্যাশনাল স্কুল একটা আছে না? আচ্ছা, এই শিক্ষাটা শুধু খালি তারা শুধু ইংলিশ ভার্সন, ইংলিশ মিডিয়ামের দিকে তারা দৌড়ায় না। তাদের এখানে নুরানি বাচ্চা আছে, নাজারা বাচ্চা আছে, হেফজখানার বাচ্চা আছে। তো এই জাতীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেখানে আছে বা যারা তৈরি করছে, ওই সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আপনার সন্তানকে 7 বছর বয়সে তার জীবনের সূচনা লগ্নে থেকে সেখানে দিয়ে দেন। সেখানে সে সরে ক খ আকার রসিকার যা আছে সব কিছু সেখানে পাবে। সেখানে আলিফ পাবে, আলিফে কি হয় বাতে বাইতুল্লাহ, আতে আলিফে আল্লাহ। এই যে বিষয়গুলা বলে সেখানে 29টা হরফের মাধ্যমে রবকে চিনবে, রবের রুবুবিয়াতের পরিচয় তারা সেখানে পাবে। এখন শুধু আমরা খালি দৌড়াই, শুধু দুনিয়ার পিছনে দৌড়াইতেছি। শিখুক না। আপনার ছেলে জেনারেল শিক্ষায় শিক্ষিত, 2-3টা বই পড়তেছে, একটা বাংলা থাকে, একটা আরবি থাকে, একটা ইংরেজি থাকে, ওয়ার্ড বুক থাকে, বিভিন্ন কিছু থাকে। তার পাশাপাশি সে কায়দা পড়তেছে, আমপারা পড়তেছে, সে কোরআন পড়তেছে, পড়ুক না, সমস্যা কোথায়? কিন্তু এখন আমরা এমন একটা আমাদের মন মানসিকতা দেখা যাচ্ছে যে যেখানে শুধু খালি জেনারেল শিক্ষায় শিক্ষিত সেখানে আমরা সেদিকে চলে যাচ্ছি। হ্যাঁ, যদি এরকম হয় যে আপনার সুবিধার্থে জেনারেল শিক্ষায় সেখানে আপনার জন্য ভালো, তাহলে তার পাশাপাশি আপনার বাসায় আপনি একজন হুজুর, একজন ইমাম, একজন মুয়াজ্জিন, একজন খাদেম, অথবা যে কোরআনের পারদর্শী একজন কারি সাহেব সেখানে আপনার বাসায় নিয়োগ দেন। যে আমার ছেলের টাইমে হচ্ছে না, বলতেছে না, আপনি বাসায় এসে 2 দিন 3 দিন পড়াবেন। আর আমাদের অবস্থাটা হয়েছে এই, আরবি শিক্ষাটাকে আমরা মনে করি অপশনাল। আরবি শিক্ষাটা অপশনাল। হুজুর ছেলে তো 7 দিন স্কুলে যায়, টিচার আসে বাসায় 4 দিন, ম্যাডাম আসে 3 দিন, এই তো 7 দিন এমনি চলে যায়। আচ্ছা, আপনি মাঝে মাঝে ফুকে আইসা এই শুক্রবার বৃহস্পতিবার একটু সময় পাইলে আমার বাচ্চাটারে আইসা একটু পড়ায়েন। তাহলে 7 দিনের স্কুলে 7 দিন দৌড়াইতেছে, ম্যাডামের 3 দিন, টিচারের 4 দিন, 7 দিন চলে গেল। মৌলবী সাহেব আপনি এটা আরবি, আসলে এটা তো আপনি কাজ, আরবি পড়বো হুজুররা, মোল্লা মৌলবীরা, এদের সন্তানাদিরা, এরা এলেম শিখবো, এরা হাফেজ হইব, মালান হইব, এরা কোরআন পড়বো, এগো সব কিছু দরকার। এই মাঝে মাঝে আসবেন সপ্তাহে 2 দিন, এই 2 দিনের মধ্যেও হেরা, বন্ধের দিনে হেরা চলে যায় এক দিকে, এই 2 দিনেও তারা আসে না। তাহলে বলেন এই আরবির ক্ষেত্রে আমাদের এত দুর্বলতা, এটাকে আমরা এত অবহেলা করি।
ওই যে বললাম এখন বুঝে আসবে না, এখন বুঝে আসবে না, বুঝে আসবে। কিছুদিন আগে দেখলেন সোশ্যাল মিডিয়ার মধ্যে এক নষ্টা ভ্রষ্টা মহিলা, সে ইসলামী শিক্ষাকে, মাদ্রাসার শিক্ষাকে সে বলতেছে মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়, মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়, মাদ্রাসার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা দরকার। এই নাস্তিক আর মুরতাদ নষ্টা ভ্রষ্টা মহিলা, তারা আজকে তাদের জবান দ্বারা এই কথা বের হতো না যদি তার মা তার জীবনের সূচনা লগ্নে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর শিক্ষা, তাওহীদের শিক্ষা, একাত্মবাদের শিক্ষা যদি এই মহিলাকে দিত, তাহলে এই মহিলার জবান দ্বারা আজকে ইসলামের ব্যাপারে, কোরআনের ব্যাপারে, ইসলামী শিক্ষার ব্যাপারে এই বাক্য, এই বক্তব্য, এই ভাষা তার জবান দ্বারা বের হতো না, ঠিক কিনা? কি বলেন ভাই? কত বড় সাহস! 90% মুসলমানের দেশ, এই দেশের মধ্যে ইসলামী শিক্ষাকে জঙ্গি শিক্ষা বলে আখ্যায়িত করে মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করতে চায়। মাদ্রাসা শিক্ষাগুলো, শিক্ষা প্রতিষ্ঠানগুলো, ইসলামী স্কুল কলেজ ভার্সিটিগুলো বন্ধ করার জন্য পায়তারা চালাচ্ছ। কেমন হবে তোমাদের অবস্থা জানো? বাদশাহ আলমগীরের জমানায় বাদশাহ আলমগীর তার মায়ের সামনে দাঁড়ানো, বাদশাহ আলমগীর তার মায়ের সামনে দাঁড়ানো, এভাবেই গাভীর একটা বাচ্চা আরেকটা বাচ্চার উপরে লাফ দিয়ে উঠেছে। পুরুষ বাচ্চারা মহিলা বাচ্চা যেটা রয়েছে গাভী, এই গাভীর উপরে লাফ দিয়ে উঠে গেল। বাদশাহ আলমগীর বলতেছে, মা এই বাছুর, এই বাচ্চাটা তারা না ভাই বোন? এই বাচ্চা তারা তো ভাই বোন। মা, তারা না ভাই বোন? তাদের পরিচয়? ভাই কিভাবে তার বোনের উপরে লাফ দিয়ে উঠে গেল? বাদশাহ আলমগীরের মা তখন বলছে, বাদশাহ আলমগীর শোনো, এটা কেন উঠলো জানো? তারা হচ্ছে হাইওয়ান, জানোয়ার। তাদের ভিতরে ওই আকল, ওই জ্ঞান, ওই বিবেক, ওই বুদ্ধি তাদের ভিতরে নাই। কে তার মা, কে তার বোন, কে তার চাচি, কে তার খালা, কে তার মামি, কে তার ফুবু, এই বাদ বিচার এই জানোয়ারের কাছে নাই। আছে হিংস্র প্রাণী যারা রয়েছে তাদের কাছে যাকেই দিবেন বলে তারা তার উপরে লাফ দিয়ে উঠবে। বাদশাহ আলমগীরের মা তখন বলল, বাবা, দুনিয়ার মধ্যে যখন ইলমে ওয়াহির জ্ঞান শূন্য হয়ে যাবে, দুনিয়ার মধ্যে যখন ইলমে ওয়াহির জ্ঞান শূন্যতা লাভ করবে, ইলম যখন বিরান হয়ে যাবে, মানুষ যখন অজ্ঞতার মূর্খতায় লিপ্ত হবে, অশিক্ষিত মানুষ যখন পরিণত হবে, তখন মানুষের অবস্থা এই হাইওয়ান জানোয়ারের চাইতে আরো বড় মারাত্মক আকার, মারাত্মক রূপ ধারণ করবে। তুমি তো দেখেছ গাভীর বাচ্চা, দুইটা বাচ্চা, বলে একটা বাচ্চা আর একটা বাচ্চার উপরে উঠে গেল, তার ভিতরে এই লজ্জা, এই হায়া, এই অনুভূতি তার ভিতরে নাই। কেন? বলে তার ভিতরে ওই জ্ঞান, বিবেক, বুদ্ধি নাই। কে আমার কি হয় সেটা তার সেই উপলব্ধি করার ধারণ ক্ষমতা, শক্তি তার নাই। সুতরাং ইলমে ওয়াহির জ্ঞান, ইলমে ওয়াহির শিক্ষা যদি সন্তানদেরকে না দেন, এভাবে যদি বিরান হয়ে যাবে, তাহলে কে কি হবে? মানুষ জিনা, বেবিচারে, হাইওয়ান, জানোয়ারের মতো মানুষ লিপ্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে আদম আলাইহিস সালামের কাছে আল্লাহ তাআলা তিনটা জিনিস পাঠাইছিলেন। সর্বপ্রথম আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের কাছে ইলম, ইলমে ওয়াহির জ্ঞান, দ্বিতীয় হলো আকল, জ্ঞান, বিবেক, বুদ্ধি, তৃতীয় নম্বর হলো হায়া, লজ্জা। এই তিনটা জিনিস আদম আলাইহিস সালামকে বানায়া আল্লাহ তাআলা আমাদের আদি পিতা সাইয়্যিদিনা আদম আলাইহিস সালামের কাছে পাঠাইছেন। পাঠানোর পরে আল্লাহ তাআলা ইলমকে বলতেছেন, ইলম শোনো, গোপনে আল্লাহ তাআলা ইলমকে ডাইকা বলতেছে, কোনো কারণ বশত যদি হায়া অর্থাৎ লজ্জা যদি আদম আলাইহিস সালাম গ্রহণ করে, অথবা হায়া যদি কোনো কারণবশত আদম আলাইহিস সালামের কাছে থেকে যায়, ইলম, তাহলে তুমিও আদমের কাছে সেখানে অবস্থান করবা, তুমিও থাইকা যাইবা, তুমিও সেখান থেকে ফিরে আসবা না। দ্বিতীয় নাম্বার আল্লাহ তাআলা ইলমকে বলতেছেন, ইলম, কোনো কারণবশত যদি আকল অর্থাৎ জ্ঞান, বিবেক, বুদ্ধি, এই সাধারণ জ্ঞান, বিবেক, বুদ্ধি, এটাও যদি আদম আলাইহিস সালাম যদি
তিনি গ্রহণ করেন, তাহলে অথবা সে কোনো কারণবশত আদমের কাছে অবস্থান করে থেকে যায়, তাহলে এলেম তুমিও এই আকলের সাথে, জ্ঞান বিবেক বুদ্ধির সাথে তুমি অবস্থান করবা, তুমিও থাইকা যাইবা, তুমিও আদমের ওইখান থেকে আসবা না। একথা বলার পরে এলেম এবার পাল্টা প্রশ্ন করছে, আল্লাহ এরা দুইজন যদি স্বইচ্ছায় থেকে যায় তাহলে আমি কেন থাকবো? আল্লাহ তাআলা বলতেছেন, এলেম তুমি তো আল্লাহ প্রদত্ত এক জ্ঞান বিবেক বুদ্ধি, এটা আমি আল্লাহ তাআলার দ্বারা তুমি পরিচালিত হও, তোমাকে পরিচালনা করানো হয়। আর মানুষের শুধু আকল জ্ঞান বিবেক বুদ্ধি বলে সে যদি আদম আলাইহিস সালামের কাছে থেকে যায়, তখন আদম আলাইহিস সালাম শুধু জ্ঞান বিবেক বুদ্ধি এটা দ্বারা হালাল হারামের কোনো পার্থক্য করতে পারবে না। এটা দ্বারা সব কিছু থেকে শুধু জ্ঞান দ্বারা বিবেক বুদ্ধি দ্বারা বাঁচতে পারবে না, জান্নাতের পথ পাবে না, জাহান্নাম থেকে মুক্তি পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য এলেমকে বলছেন, এলেম তুমি থাইকা যাইবা। এলেম থাকতেছে, বলে আল্লাহ তাহলে হায়া, বলে হায়া অর্থ হলো লজ্জা। আদম আলাইহিস সালাম যদি শুধু লজ্জা গ্রহণ করে বা কোনো কারণবশত লজ্জা যদি আদমের কাছে থেকে যায়, তখন এই লজ্জা এটা তো তার ভিতরে কোনো ইলমে ওয়াহির জ্ঞান না থাকার কারণে তখন সে লজ্জা শরম কি জিনিস এটা ভালো করে উপলব্ধি করতে পারবে না, বুঝতে পারবে না, জানতে পারবে না। এজন্য এলেম তুমিও হায়া অর্থাৎ লজ্জার সাথে থেকে যেও, কেননা তুমি যদি তার সাথে থাকো তাহলে এই এলেম দ্বারা তখন সে লজ্জা উপলব্ধি করবে। আজকে দেখেন বাস্তব কথা তো এইটাই, আজকে আমাদের বর্তমান যে সমাজ, এই সমাজের ভিতরে শুধু ইলমের শিক্ষা নাই, শুধু হায়া আছে, লজ্জা আছে। এই লজ্জা তাকে নির্লজ্জ, এই নির্লজ্জ হওয়ার কারণে মানুষ যা ইচ্ছা তাই করে। রাসূল বলেন, ইযা ফাতাকাল হায়া ফাফআল মা শিতা, যখন তোমার লজ্জা না থেকে লজ্জা বিলুপ্ত হয়ে যাবে তখন তোমার যা ইচ্ছা তুমি তাই করবে। আজকে আমাদের লজ্জা নাই দেখাই তো আজকে সমাজের মধ্যে জিনা ব্যভিচার অপকর্ম দুর্নীতি জাহালাত মূর্খতা যত আছে সব শুধু লজ্জা আছে, কিন্তু লজ্জার সাথে তাদের ভিতরে কোনো ইলম নাই, ইলমের কোনো সম্পর্ক নাই, ইলমে ওয়াহির জ্ঞানের কোনো সম্পর্ক তাদের মধ্যে নাই। দ্বিতীয় নম্বর আকল, যেটাই বলছিলাম হেডলাইনে লেখা থাকে শিক্ষাই জাতির মেরুদণ্ড। মানে বলেন শুধু জ্ঞান বিবেক বুদ্ধি দ্বারা, শুধু জ্ঞান বিবেক বুদ্ধি দ্বারা কেউ জাহান্নাম থেকে বাঁচতে পারে না। শুধু জ্ঞান বিবেক বুদ্ধির মাধ্যমে হালাল হারামের পার্থক্য করতে পারে না। শুধু দুনিয়ার সাধারণ শিক্ষায় শিক্ষিত হয়ে ইলমে ওয়াহির জ্ঞান না থাকার কারণে আজকে এই দুনিয়ার সাধারণ শিক্ষা আজকে মানুষকে নাস্তিক আর মুরতাদ বানাইতেছে। দুনিয়ার সাধারণ শিক্ষা মানুষকে জাহান্নামে পরিণত করতেছে। দুনিয়ার সাধারণ শিক্ষা আজকে খোদাদ্রোহী বানাইতেছে। দুনিয়ার সাধারণ শিক্ষা অর্জন করে বিভিন্ন ডিগ্রি অর্জন করে তাদের কলমের সাহায্যে, কলমের একটা খোঁচার সাহায্যে ফাইল আটকায়া লক্ষ কোটি টাকা মানুষের আত্মসাৎ করতেছে। বলেন ঠিক কিনা? আইনুদ্দিন রহমতুল্লাহ আলাই বলেছিল, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আসলে শিক্ষিত শয়তান যারা আসলে চোর ডাকাত ছেঁচড়ামি করে স্বাভাবিক, কিন্তু আপনি ভদ্র মানুষ প্যান্ট কোট টাই পরে কিচ্ছু বোঝে না, একটা ফাইল আটকায় খালি একটা কলমের সাইন না দিলেই এটা দেওয়া লাগবে এত কয় লাখ তারপরে সাইন দেবো। এই যে তোমার বিদ্যা, তোমার জ্ঞান বিবেক বুদ্ধি, বলে এই সুদ থেকে, এই ঘুষ থেকে, এই হারাম থেকে, এই জাহালাত অজ্ঞতা মূর্খতা থেকে তোমাকে বাঁচাইতে পারলো না। কেন পারলো না? সাইয়েদনা আদম আলাইহিস সালাম বলছে কোনো কারণবশত যদি আকল, এই আকল জ্ঞান বিবেক বুদ্ধি যদি আজ সাইয়েদনা আদমের কাছে থাকে, এলেম তুমিও থাকবা। মানুষ শুধু জ্ঞান দ্বারা ভালো মন্দর এটা বিচার করতে পারবে না, এই বুঝ তাদের ভিতরে থাকবে না। যদিও থাকে কিন্তু এলেম না থাকার কারণে সেই গুনাহ থেকে বাঁচতে পারবে না। আজকে দেখেন বড় বড় যারা দাগী আসামি বিভিন্ন কারাগারের মধ্যে 100-র মধ্যে 65% জেনারেল, 35% মাদ্রাসা। তাও দেখা যাচ্ছে বিভিন্ন সরকারি যে সকল মাদ্রাসাগুলো রয়েছে, আলিয়া মাদ্রাসা সহ বিভিন্ন যেই সরকারি মাদ্রাসা রয়েছে, বলে এগুলোর মধ্যে অনেক রয়েছে। তার মধ্যে জরিপ করে দেখেছে
বলে 4% অথবা 3%, হ্যাঁ, এটা হলো কওমি মাদ্রাসার কিছু পোলাপান। আর বাকি বড় বড় দাগি আসামি দেখান, আছে? বড় বড় যত বড় বড় আজকে আসামি বড় বড় এসে রয়েছে, তাদের মধ্যে কয়জন আলেম আছে? কোরআনের ধারক বাহক কয়জন বড় বড় দাগি আসামি আছে বলেন? নাই। তাদের ভিতরে ইলমে ওহীর জ্ঞান, ইলমে কোরআনের জ্ঞান থাকার কারণে আল্লাহ তাদেরকে এই সকল অপকর্ম থেকে, এই সকল দুর্নীতি থেকে, বিভিন্ন অঘটন কুঘটন থেকে আল্লাহ তাদেরকে হেফাজত করেছে। রাসূল বলেছেন, ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদিন। 1000 আবেদ, যারা সাধারণ মানুষ, যারা ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদিন, 1000 সাধারণ আবেদকে শয়তান পথভ্রষ্ট করতে, গুমরাহ করতে যেই পরিমাণ সময় লাগে, যেই পরিমাণ মেহনত মুজাহাদা করতে হয়, বলে একজন আলেমের পিছনে বলে 1000 আবেদের যেই পরিমাণ শক্তি লাগে পথভ্রষ্ট করতে, একজন আলেমকে পথভ্রষ্ট করতে শয়তানের ওই পরিমাণ সময় লাগে, ওই পরিমাণ মেহনত করতে হয়। এবার চিন্তা করেন, আমার কলিজার টুকরা সন্তান, আমার অধীনত যারা রয়েছে, তাদের ভিতরে ইলমে ওহীর জ্ঞান, কোরআনের জ্ঞান, আল্লাহ প্রদত্ত জ্ঞান তাদের ভিতরে দিব কিনা? একটা বই ছিল, আমি আফগানিস্তানে আল্লাহকে দেখেছি। এই বইয়ের মধ্যে লিখেছে, এক ছেলে বাহির থেকে অনেক বড় ডিগ্রি অর্জন করে আসছে, এখন ছেলেকে বিবাহ করাবে, ছেলে এখন মেয়ে খুঁজতেছে, বাবাও মেয়ে খুঁজতেছে। তো ছেলে বাড়িতে এসে দেখে তার একটা বোন ঘরের মধ্যে রয়েছে। আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি, আজ থেকে 20 বছর আগে বইটা পড়েছিলাম। তখন ছেলে বলতেছে, বাবা এত মেয়ে খোঁজার দরকার কি, পাত্রী খোঁজার দরকার কি, আমাদের ঘরেই তো কত সুন্দর ফুটফুটি একটা পাত্রী রয়েছে, নাউজুবিল্লাহ। নিজের বোনের কথা বলতেছে। তো তুমি যে এত LLB MBBS করার জন্য, ডক্টরেট করার জন্য, বড় করার জন্য তুমি যে বহির্দেশ থেকে শিক্ষা অর্জন করে আসলা, গোড়ার আন্ডা কি শিক্ষা অর্জন করলা? এই শিক্ষা তোমাকে কি শিক্ষা দিল? এই শিক্ষা কি তোমাকে এই শিক্ষা দিছে যে আপন ঔরস জাত যে বোন আছে, এই বোনকে বিবাহ করা যে হারাম? এই ন্যূনতম শিক্ষাটাও তুমি পাইলা না, গাধা। তুমি কি শিক্ষা অর্জন করে আসলা? তুমি কি শিক্ষা অর্জন করে আসলা? গোড়ার আন্ডা কি শিখছো তুমি? কোরআন তো বলছে সূরা নিসার মধ্যে, হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম। হ্যাঁ, এখানে কোন 14 জন নারীকে বিবাহ করা যাবে? কোন 14 জন নারীকে বিবাহ করা যাবে? আর কোন 14 জন নারী তাদের সাথে দেখা করা যাবে? যেই 14 জন নারী তাদেরকে বিবাহ করা যাবে না, মা, দাদি, নানি, খালা, ফুপু, শাশুড়ি, আপন বোন, দুধমা, হ্যাঁ, ভাতিজি, ভাগ্নি ইত্যাদি অনেকগুলো রয়েছে, এবং 2 বোন একসাথে রাখা যাবে না। এই যে এই কোরআনের জ্ঞানটা তুমি এত LLB এত কিছু করার জন্য, এত ডিগ্রি অর্জন জন্য বাহিরে গেলা, নিজের স্বদেশে ফিরে আসার পরে বলতেছো তুমি গাধা, তুমি মূর্খ, তুমি আবু জাহেলের চাইতে বড় মূর্খ। কি শিখাইলো তোমারে? কি শিখলে তুমি? তাহলে আল্লাহ বলছেন যে কোনো কারণবশত যদি আকল থেকে যায়, তাহলে তুমি এলেম আকলের সাথে থাকবা। শুধু আকল দ্বারা কোনো বাছ বিচার, কোনো পার্থক্য, হালাল হারামের কোনো পার্থক্য এই দুনিয়ার গাধারা করতে পারবে না। এই জন্য যারা জেনারেল শিক্ষিত আছেন, তো আলহামদুলিল্লাহ আপনাদের যথেষ্ট জ্ঞান রয়েছে, কিন্তু এই জ্ঞান সব সময় চিন্তা করবেন, এই জ্ঞান যেন আমাকে বিপদে না ফালায়, এই জ্ঞান দ্বারা আমি যেন কোনোভাবে ইসলাম থেকে যেন বিচ্যুত না হয়ে যায়। এই জন্য আপনাদের কাছে উদারত আহ্বান থাকবে, নিজেরা যতটুকু এলেম শিখতে পারছি তো পারছি, নিজেরা শিখতে পারি নাই তো আমাদের ছেলে মেয়ে, আমাদের নাতি নাতকুর, আমাদের অধীনস্থ যারা রয়েছে তাদেরকেও এই দ্বীনি তালিম, কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা, ইলমে ওহীর শিক্ষা যেন তাদেরকে আমরা দিতে পারি, সেই চিন্তা চেতনা, সেই মন মানসিকতা আমাদের তৈরি করতে হবে। রাসূল বলছে, তুমি মনে করছো আলেমরা জঙ্গি? আলেম হলে কি খাবে, কি পড়বে? এই মোল্লা মৌলবি, মসজিদ মাদ্রাসা ছাড়া আর কি আছে? এই যে তোমার ভিতরে একটা মনোভাব এমন আছে, আল্লাহর কসম, তোমার ভিতরে যে এই যে মনোভাব, এই মনোভাব আলেম বিদ্বেষী তোমার ভিতরে কেন ছিল, এই সম্পর্কে রবের কাছে জবাব দিয়া এরপরে তোমাকে জান্নাতে যেতে হবে। এটাকে ছোট মনে করছো? রাসূল 1500 বছর পূর্বে বলছে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যে ইলমে দ্বীনের শিক্ষা শিখে এবং অপরকে শিক্ষা দেয়। তোমার কথা রাসূল বলে নাই, তোমার কথা রাসূল বলে নাই, ইলমে ওহীর ধারক বাহক যারা ছিল তাদের কথা বলা হয়েছে।
আলহামদুলিল্লাহ বুকে হাত দিয়ে বলতে পারি এই এলাকার মধ্যে আইডিয়াল, মডেল, বিকারুন নেসা, তারপরে রিটেঞ্জাস, এরপর হচ্ছে উইলস, হ্যাঁ, বলে বিভিন্ন জায়গার ছাত্র ছাত্রী যারা আছে বলে 36 থেকে 37 জন আলহামদুলিল্লাহ আমার কাছে কায়দা থেকে আলিফ-বা থেকে পূর্ণ কোরআনে কারিম একেবারে শেষ করছে আলহামদুলিল্লাহ। এটা আমার গর্ব, আমি বলতে পারি আমার ফখর। বলে 36 থেকে 37 জন বাচ্চা একেবারে হাতে গোনা আলিফ থেকে নিয়ে আলিফ-বা থেকে নিয়ে পূর্ণ কোরআনে কারিম এক খতম দিয়েছে, এরপরে আরো বহু খতম দিয়েছে। বলে এটা আমার মেহনত, এটা আমার মুজাহাদা, তাদের পিছনে মেহনত করেছি আমি। জেনারেল শিক্ষায় শিক্ষিত যারা, তাদের বাচ্চাদের উপরে, এরা কোনো মাদ্রাসা ছাত্র না। আমার অনেক ছাত্র বুয়েটার আছে, চুয়েটার আছে, আইডিয়াল, মডেল বিভিন্ন, এবং অনেক বড় বড় ডক্টর যারা, তারাও আলহামদুলিল্লাহ যারা বয়স্ক। আমি বলছি সর্বোচ্চ যাদের বাচ্চা আছে, বাচ্চারা সর্বোচ্চ 3 মাসের মধ্যে সে কায়দা আম পড়া শেষ করবে। 6 মাসের মধ্যে সে ঝরঝর করে থরলি সে কোরআন পড়বে। এবং শুধু গদবাদা কোরআন নয়, একবারে গ্রামার সহ কোথায় ওয়াজিব গুন্না হবে, নুন সাকিন মিম সাকিন, হ্যাঁ, নুন সাকিন তানবিন 4 প্রকার, ইকলাব ইদগম ইজহার সহ ওয়াজিব গুন্না মাদ মোট 10 প্রকার, কোথায় 1 আলিফ টান হবে, কোথায় 3 আলিফ টান হবে, কোথায় 4 আলিফ টান হবে। এই যে বিশুদ্ধ তেলাওয়াতের যে একটা আমি নিজে শীট তৈরি করেছি, আমি তাদের জন্য নিজে শীট তৈরি করেছি। আফসোস প্রথম 2 বছর শবে বরাতের সময় একবার 7 জন, আরেকবার যেন কয়েকজনকে কোরআন শরীফ দিতে পারলাম বয়স্ক। এরপরে হাতে পায়ে ধরলেও আসে না, সব কিছুর লেগা আসে, দুনিয়ার লেগা। আইসা কয় না হুজুর তাশাহুদটা পারি না, একটু দেখেন না হয় কি না। যদি হুজুরের কাছে গেলে ছোট হয়ে যায়, আরে এত বাড়িওয়ালা, এতে কিছুই পারে না। আরে বা লজ্জার কি আছে, দোলনা থেকে মৃত্যু পর্যন্ত তোমার শিক্ষার অর্জনের বয়স, কেন শিখবা না? সেদিন বলছিলাম এখানে একটা স্কুল আছে, স্পেকট্রাম স্কুল, সেখানে তাদের আরবিক আছে, পাশাপাশি আশেপাশে যারা আছে সেখানে যেখানে আপনার ভালো লাগে সেখানে আপনি আশেপাশে বেলাল ভাই আছে, বিভিন্ন যারা আছে, যেখানে যে প্রতিষ্ঠান আপনার মুনাসিব মনে হয় সেখানে আপনি সন্তানদেরকে শিক্ষার একটা ব্যবস্থা করেন। স্কুল পড়ুয়া বাচ্চাদের জন্য আমার মাদ্রাসার সময় ছিল 6:30 থেকে আমার ক্লাস 9:30 10টা পর্যন্ত। এরপরে কিছু বাচ্চাদের আবদারে আমার ক্লাসটার মাদ্রাসায় আমি নিছি 9:20 থেকে 11:40 45 পর্যন্ত। বলে হুজুর আমাদেরকে সময় দিতেই হবে, তাদের অনুরোধে। তখন আমি বললাম ঠিক আছে। তখন আমি সকালে 8টা থেকে 9টা পর্যন্ত 1 ঘন্টা সময় তাদেরকে এখানে দেই স্কুলের বাচ্চাদের জন্য যারা কোরআন পড়তে পারে, গ্রামারের সমস্যা, তাদেরকে সর্বোচ্চ 2 মাস লাগবে না আশা করি। যারা থরলি কোরআন শরীফ পড়তে পারে সর্বোচ্চ 1 মাস। 1 মাসের মধ্যে আপনার বাচ্চা যেখানে টান গুন্না মদ মাখরা সিফাত সহ আপনার বাচ্চা মাদ্রাসার ছাত্রদের মতো তেলাওয়াত করবে। আর যারা নতুন কায়দা পড়ে তাদের সর্বোচ্চ 3 থেকে 4 মাস। এই 3-4 মাসের মধ্যে কায়দা থেকে সে নিজে একা বানান করে কায়দা থেকে সে রিডিং করতে পারবে। মাদ্রাসার লেভেলে পড়াইলে অনেক সময় প্রয়োজন। কায়দার মধ্যে 1 বছর, কায়দা আমপাড়া 1 বছর, কোরআনে কারিমের নাজারা 2 বছর, এরপর 3য় বছরে হেফজ যাবে। কিন্তু এভাবে এই নিয়মে পড়াইলে মাদ্রাসার সিস্টেমটা ভিন্ন, সিলেবাসটা, আর ব্যক্তিগত শীট করা পরে সেটা ভিন্ন। এজন্য আপনাদের উদারত আহ্বান করব, আপনাদের বাচ্চাকে যেখানে আপনার ভালো লাগে সেখানে বাচ্চাদেরকে পড়ানোর একটা সিস্টেম আপনারা তৈরি করেন। আর না হলে শেষ বয়সে এসে বৃদ্ধাশ্রম আপনাদের জন্য খোলা। এই সন্তানের হক আদায় না করলে সন্তান আপনার হক আদায় করবে না, তারা আপনাকে অচিরেই বৃদ্ধাশ্রমে আপনাকে পাঠাবে।